ছাগল কাণ্ডে সমালোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ এখন টক অব দ্য কান্ট্রি। 2 বছর আগেও লায়লা কানিজ রায়পুরা উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না। দলীয় পদ তো দূরের কথা, সাধারণ একজন কর্মীও ছিলেন না তিনি। অথচ রাজনীতিতে ঢুকেই 1 বছরের ব্যবধানে তিনি হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান। পেয়ে গেলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের পদও। স্থানীয় লোকজন তাকে চিনতেন ওয়ান্ডার পার্ক বিনোদন কেন্দ্রের মালিক হিসেবে। রাজনীতিতে লায়লা কানিজের বিস্ময়কর উত্থানের বিষয়ে স্থানীয়রা জানায়, সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি উপজেলার মরজালে নিজ এলাকায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের বিনোদন কেন্দ্র গড়ে তোলেন তিনি। 1 দশক ধরে অল্প পরিসরে শুরু হওয়া পার্কটির আয়তন এখন 1.5 একর। করোনার সময় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ ওই পার্কে যাতায়াত শুরু করেন। তখন দলীয় কর্মসূচি পালনের জন্য তিনি বেছে নিতেন ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টটিকে। টাকা দিয়ে রেজিস্ট্রি করে ইয়া করবো, তারপরে ওরা ইয়া করে ফেলাইছে, এই পাকা করে ফেলাইছে। তা আমি বাধা দিতে গেছি, পরে বলছে কি লাকির জায়গার মিজে বাধা দিতে আইস, মানে আর তো অনেক পয়সাওয়ালা শক্তি বিভিন্ন এলাকার ইয়া থাকে, পরের বাধা দিয়ে কি করুম। আর একদিন ইয়া করছি, পরে ঠালাতে পুলিশ আনে গাছের আবারও দেখছেন না কত পাকা করেছে। এইটাও মানে 200-250 লোক সন্ত্রাসী মন্ত্রী লয়ে আসা মানুষের টাকা দিয়ে 500, 1000, 2000 টাকা দিয়ে খাড়া করে এটা ফাঁকা করে দিয়েছে। ওইটা তো লাকি যে একটা আমি জানতাম যে তেতুমির কলেজে প্রভাষক ছিল, এরপরে থেকে শুনলাম মানে অত সম্পদের মালিক। একজন মানুষ যদি অবৈধ পয়সা না কামাই করে তাইলে এমনি সম্পদ কিনতে তো। লায়লা কানিজ লাকি ম্যাডাম না, আগে মিডিয়াম আছেন আর কি, পরে মানুষের কাছ থেকে পরে দাবি দাবি করে মনে হয় কিনছে আর কি। মালিকের নাম কি তা জানি না, তবে উপজেলার চেয়ারম্যান যিনি ইনি আসা যাওয়া করে। মালিক আবুল খায়ের মানিক, উনি এটার প্রতিষ্ঠাতা। এই এলাকাবাসী খুব জানুক না। 2022 সালের শেষ দিকে লায়লা কানিজের কাছে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে। তখন তিনি ছিলেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। 2022 সালের 13 ডিসেম্বর রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুস সাদেক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হলে কলেজের চাকরি ছেড়ে লায়লা কানিজ হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। উপনির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হন। এর ঠিক আগেই লায়লা কানিজকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়। দলীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই উপনির্বাচনে লায়লা কানিজ ছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন ও সাধারণ সম্পাদক ইমান উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মনির হোসেন। কিন্তু সংসদ সদস্য রাজিউদ্দিন ও রাজস্ব কর্মকর্তা স্বামী মতিউর রহমানের প্রভাবে দলীয় মনোনয়ন পান লায়লা কানিজ। ওনার মূল চালিকা শক্তি হলো রায়পুরায় রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি সাহেব। উপজেলা নির্বাচন আমিও করতে চাইছিলাম, আমাকে উনি বলেন তোর টাকা পয়সা নাই, তুই পারবি না। তাই বললাম যে টাকা পয়সার জন্য আমি আপনার কাছে আসবো না, আমার জনগণ আছে। আর দীর্ঘদিন রাজনীতি করে আসছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সেক্রেটারি, আজকে আওয়ামী লীগের সভাপতি। না এরকম না, এর মধ্যে অনেকেই গেছে। তাই বললাম আপনি আমাকে সমর্থন করেন, টাকার জন্য আপনার কাছে আমি আসবো। ওনার তো টার্গেট হলো লাকির অঢেল টাকা। লাকির পার্কে থাকে, লাকির পার্কে অনুষ্ঠান করে, বড় বড় অনুষ্ঠানগুলি উনি এখানে করে। এটা একটু সারাউন্ডেড এলাকা না, আর মানুষ একটা অ্যামিউজমেন্টও পছন্দ করে। ওখানে রিসোর্টও আছে থাকার, এখানেই মরজাল। আর আগে তো আমরা এত জানতাম না আসলে। তার হাজব্যান্ড নাকি অঢেল টাকার মালিক, এনবিআরের একজন কর্মকর্তা। হ্যাঁ, এখন আস্তে আস্তে সবই শুনতেছি। ছাগল কাণ্ডের পর থেকে লায়লা কানিজ লাপাত্তা। এখন তাকে আর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দেখা যায় না। সেবা প্রার্থীরা তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ না পেয়ে ফিরে যাচ্ছেন। খান আলামিন, RTV।